সিংহ রাশি জাতক জাতিকারা কেমন হয়ে থাকে, সিংহ রাশি জন্ম থেকে মৃত্যু সময় পর্যন্ত কেমন হয়ে থাকে জীবনযাত্রা, সিংহ রাশি জাতক জাতিকাদের ছোটবেলা থেকে বয়সকাল পর্যন্ত কোন কোন বিষয়ে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারা সম্ভব হয়, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকে, প্রেম সম্পর্ক কেমন থাকে, বিবাহিত জীবন কেমন থাকে, ভাগ্যের উন্নতি কোন বয়সেতে হয়ে থাকে, কর্মক্ষেত্রেতে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় এবং সারা জীবনের জন্য কি বিশেষ উপায় পালন করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে 9টি গ্রহের রাজা রবি গ্রহ এবং সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। চর, স্থির এবং দ্বিস্বভাব এই তিন ধরনের রাশি কিন্তু লক্ষ্য করা যায় এবং সিংহ রাশি হলো স্থির রাশি। সিংহ রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে, মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র। মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু গ্রহ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবি গ্রহ। ছোটবেলা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। বাবা মায়েরও একটা আলাদা ফিলিংস থাকে তার সন্তানের প্রতি, যে আমার সন্তান ভবিষ্যতে আমাদের নাম উজ্জ্বল করবে অথবা আমাদের বংশের নাম উজ্জ্বল করবে, সেই রকম একটা চিন্তা ভাবনা বাবা মার মনেতেও কিন্তু ছোটবেলা থেকেই থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে। ছোটবেলা থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতি অন্যের একটা আলাদা ফিলিংস বা ভাইব্রেশন কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। ছোটবেলা থেকেই সিংহ রাশির জাতক জাতিকারা খানিকটা শান্ত প্রকৃতির অর্থাৎ স্থির মনোভাব প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে অনেক রাশির জাতক জাতিকাদের বা বাচ্চাদের ছোটবেলা থেকে দেখবে খুব দুরন্ত হয়ে থাকে, খুব চঞ্চল হয়ে থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে সেই রকম খুব বেশি দুর্দান্ত চঞ্চলতা অথবা দুরন্তপনা কিন্তু লক্ষ্য করা যায় না। ছেলেবেলা থেকেই কিন্তু বা ছোটবেলা থেকেই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে সবাই তার প্রতি কিন্তু একটা খেয়াল রাখে বা সবাই তাকে বেশ পরিমাণে গুরুত্ব দিয়ে থাকে। হ্যাঁ, রাজাকে তো সবাই গুরুত্বই দেবে, রাজার প্রতি কিন্তু সবাই খেয়ালই রাখবে, কারণ রাজা কিন্তু রাজাই হয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে যদি তার প্রতি কোনো কেউ গুরুত্ব না দেয় বা খেয়াল না রাখে বা অ্যাটেনশন না দেয়, তাহলে কিন্তু খানিকটা মনক্ষুণ্ণ হতে লক্ষ্য করা গিয়ে থাকে এবং এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে বয়সকাল পর্যন্ত লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ সবার মাঝে থাকবো, সবার ওপরে আমি থাকবো এবং সবাই আমার কথা যেন মেনে চলে বা সবাই আমাকে খুব ভালোভাবে অ্যাটেনশন বা গুরুত্ব দিয়ে থাকে। এইটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ছোটবেলা থেকে বয়সকাল পর্যন্ত লক্ষ্য করা গিয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ ভিডিওটি তোমরা যারা দেখছো তাদের ভিডিওটি যথেষ্টই ভালোই লাগছে। আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না এবং অনেক বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। সাথে সাথে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অগ্নিতত্ত্বের রাশি, হ্যাঁ, অগ্নিতত্ত্বের রাশি মানে হচ্ছে চটজলদি কিন্তু মাথা গরম হওয়া। কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে হঠাৎ করে কারোর প্রতি রাগারাগি নয়, সেই যে রাগটা হবে তার উপযুক্ত কারণ কিন্তু থাকবে। সেই উপযুক্ত কারণের ফলেতে সেই রাগ কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। সবার সাথে সব রকম কথাবার্তা শেয়ার করা একদমই কিন্তু পছন্দ করে না সিংহ রাশির জাতক জাতিকারা। খুব কাছের লোকের কাছেতেই কিন্তু নিজের কথাবার্তা শেয়ার করতে ভালোবাসে সিংহ রাশির জাতক জাতিকারা। রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধ গ্রহ হওয়ার জন্য কিন্তু কথাবার্তার মধ্যে অনেকটাই বুদ্ধিমানের মতো প্রভাব লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ কথাবার্তার মধ্যেতেও কিন্তু অনেকটা মার্জনা এবং কথাবার্তার মধ্যেতেও যথেষ্ট বুদ্ধিমত্তার ছাপ লক্ষ্য করা গিয়ে থাকে। ছেলেবেলা থেকেই কিন্তু বা ছোটবেলা থেকেই কিন্তু যত বড় হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকারা ততই কিন্তু সমাজের প্রতি কর্তব্যশীল হয় বা
কর্তব্য পালন করতেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জ্ঞানের কারক গ্রহ। তাই জ্ঞানের প্রতি কিন্তু যথেষ্টই আকর্ষণ লক্ষ্য করা গিয়ে থাকে। নতুন নতুন বিষয়কে জানবার জন্য মনের মধ্যে আগ্রহ প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে। এবং স্কুল বা কলেজেতে শিক্ষা গ্রহণের সময় অনেকেই কিন্তু এই সকল জাতক জাতিকাদের ওপরেতে নিজের বিশ্বাস খুব বেশিভাবে রাখতেও লক্ষ্য করা গিয়ে থাকে। এবং স্কুল বা কলেজেতে নিজের বন্ধু বান্ধব ছাড়াও শিক্ষক শিক্ষিকারাও এই সকল জাতক জাতিকাদের ওপরেতে অনেকটাই কিন্তু বেশি পরিমাণে বিশ্বাস করে থাকে। এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। কারণ শুধু কিন্তু এদের পড়াশোনা না, পড়াশোনা ছাড়াও কিন্তু এদের মধ্যে যে অন্যান্য অ্যাক্টিভিটি অনেকটাই দুর্দান্ত থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে, যার ফলে নিজের পার্সোনালিটির ওপরেতে অনেকটাই কিন্তু স্কুল অথবা কলেজেতে অনেকটাই দেখবে আলাদাভাবে পরিচিতি লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের। অন্যান্য অ্যাক্টিভিটি বলতে আমি এখানে বোঝাচ্ছি বা বোঝাতে চাইছি যে যেমন নিজস্ব পার্সোনালিটি তেমনই কিন্তু খেলাধুলা অথবা নিজের ব্যবহার, এই সকল ব্যাপারগুলি। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের বাবা মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে সন্তানকে যদি কোনো ধরনের পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়, হ্যাঁ তোকে এইটা করতেই হবে, না করলে হবে না, এইরকম চাপ কিন্তু একদমই সিংহ রাশির জাতক জাতিকারা গ্রহণ করবে না। কারণ এরা খুব বেশি পরিমাণে কিন্তু জেদি হয়ে থাকে এবং নিজে যেটা ভাববো সেইটাই করব। নিজে যখন ভাববো যে পড়াশোনা করা উচিত তখনই আমি পড়াশোনা করব, এইরকম একটা মনোভাব লক্ষ্য করা গিয়ে থাকে ছোটবেলা থেকে। তাই সন্তানকে বুঝিয়ে শুনে তারপরে কিন্তু পড়াশোনা করানো উচিত হবে। ছোটখাটো ভাবে ট্রিটমেন্ট করা উচিত হবে যে কিভাবে পড়াশোনা করা উচিত, কেনই পড়াশোনা বা করা উচিত সেইটাও কিন্তু বোঝানো উচিত হবে। তাতে কিন্তু তোমাদের কথাবার্তা অতি অবশ্যই শুনবে। আর যেহেতু পঞ্চম ভাব থেকে প্রেম সম্পর্ককেও বিচার করা হয়ে থাকে, তাই এইখানে দেখা যায় যে পঞ্চম ভাবও কিন্তু অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ ধনু রাশি। তারপরে দুইজনের মধ্যেই কিন্তু সমান তালে রাগ এবং জেদ লক্ষ্য করা গিয়ে থাকে। এবং সিংহ রাশির মধ্যে কিন্তু একটা যেহেতু শুক্রের প্রভাব থাকে, যেহেতু শুক্রের নক্ষত্র আছে, তাই খানিকটা হলেও কিন্তু রোমান্টিক মনোভাব লক্ষ্য করা গিয়ে থাকে। কিন্তু বাইরে থেকে মনে হয় যে তারা খুব কঠিন, তারা অতটা রোমান্টিক নয়। নিজের অ্যাটিটিউড অর্থাৎ তোমার অ্যাটিটিউড কিন্তু অনেকটাই বেশি থাকে। কিন্তু এইখানে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ছোটখাটো কথাতে যদি বিতর্ক হয় তাহলে খানিকটা কিন্তু ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ তোমার মনে হবে তোমার প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে তোমার নিজের গুরুত্ব তুমি হারিয়ে ফেলছো। এইখানে আমি বলবো খানিকটা ইগো কিন্তু কাজ করে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে। তাই প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে এই ছোটখাটো সমস্যাগুলি নিজেদের মধ্যে যদি মিটমাট করা যায় তাহলে প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ যায় না এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা গিয়ে থাকে। আর ছোট্ট আরেকটি কথা এখানে বলে নেওয়া উচিত, যেহেতু কেতু গ্রহের নক্ষত্র সিংহ রাশিতে আছে, তাই প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে অযথা কিন্তু বিবাদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যায় নিজের সন্দেহ প্রবণতার জন্য। তাই সেই দিকটাতেও অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। যদি কোনো সন্দেহ প্রবণতার জায়গা থাকে সেটা কিন্তু দুজনের মধ্যেই মিটমাট করে নেওয়াটা উচিত হবে। না হলে কিন্তু এর জন্য অযথা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা হলেও কিন্তু অসুবিধা লক্ষ্য করা গিয়ে থাকে, অর্থাৎ তোমার সন্দেহ প্রবণতার জন্য। একটা জিনিস সিংহ রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে, তোমরা পরের জন্য অনেক কিছু করো এবং সে তার নিজের কাজ গুছিয়ে নেওয়ার পরেতে তোমার সাথে সেই রকম ভাবে সম্পর্ক রাখে না। হ্যাঁ, এটা কিন্তু বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হয়ে থাকে। অর্থাৎ তোমার কাছ থেকে নিজের কোনো কাজ কেউ গুছিয়ে নেবে, তারপরে তোমার সাথে সেই রকম ভাবে খুব একটা সম্পর্ক রাখবে না। এইখানে বলা যেতে পারে যে সিংহ রাশির জাতক জাতিকারা নিজের উন্নতির ব্যাপারে চিন্তা না করে অপরের সহায়তা করতে কিন্তু খুব ভালোবাসে। হ্যাঁ, এইটাই তো একটা রাজার ধর্ম, যে আগে রাজা বোঝে কি না প্রজারা আগে ভালো থাকুক, তারা ভালো থাকলে
রাজা ভালো থাকবে। এইটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মনেতে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। সোজা সাপটা কথা বলবো, মাথা উঁচু করে বাঁচবো, যেটা সত্য কথা সেইটা বলবো, সবার সামনে বলবো, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না। এইটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব দুর্দান্ত ভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। বাস্তব সত্য কথাগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরলাম। কমেন্টস করবে তোমরা, কমেন্টস করার জন্য কোনো রিকোয়েস্ট আমি করবো না। মনে রাখবে, যদি তোমাকে কেউ সাহায্য করে তোমার উপকারের জন্য, সে কিন্তু তোমার উপকারের জন্য সাহায্য করছে না তোমাকে, সে কিন্তু নিজের স্বার্থ বা নিজের মনোবাসনা পূর্ণের জন্য তোমাকে সাহায্য করতে আসছে। এইটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে 100% বলছি সত্যিকারে কিন্তু ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে। অতি অবশ্যই কিন্তু এই বিষয় তো খেয়াল রাখাটা উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ছোটবেলা থেকে একদম বয়সকাল পর্যন্ত। একটা কথা আমি না বলে কিন্তু পারলাম না, সিংহ রাশির জাতক জাতিকারা পরের দুঃখ কিন্তু একদমই সহ্য করতে পারে না। তার জন্য নিজের ক্ষতিও তবুও তারা কিন্তু প্রচেষ্টা করে যে তার দুঃখকে অর্থাৎ পরের দুঃখকে কিভাবে মেটানো যায়। হ্যাঁ, একটা কিন্তু দুর্দান্ত বড় গুণ কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে, এবং মন থেকে কিন্তু সত্যি মহান হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকারা। তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবে, যদি তোমার সাথে কেউ কোনো কাজেতে তর্ক বিতর্ক করে থাকে, তাহলে কিন্তু দেখবে যে তোমার সাথে এমন কোনো কাজ করলো যেটা তুমি হয়তো একদম পছন্দ করলে না, তুমি চট করে কিন্তু তাকে মন থেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু সে যদি আবার তোমার কাছে নিজের মাথা নিচু করে আসে এবং ক্ষমা চায়, তুমি কিন্তু তাকে দূরে সরিয়ে দিতেও পারবে না। তুমি চাইবে যে তোমার কাছে টেনে নেওয়ার জন্য, তোমার তার যে অসুবিধা হয়েছিল বা সে যে তোমাকে যে ক্ষতি করেছিল সেটাও কিন্তু ক্ষমা করে দেওয়ার প্রচেষ্টা করবে তুমি মন থেকে। আর বিবাহিত জীবন নিয়ে আর কি আর বলবো, কারণ সপ্তম ভাবের অধিপতি হলো শনি গ্রহ, এবং লাইফ পার্টনারের মধ্যেতে কিন্তু দুর্দান্ত জেদ যেমন থাকে তেমনই কিন্তু তোমার মধ্যেতেও জেদ লক্ষ্য করা গিয়ে থাকে। দুজন দুজনকেই কিন্তু বোঝে যে কে কেমন হতে পারে। একজন যদি শের হয় তাহলে আরেকজন কিন্তু সোয়া শের হবে। লাইফ পার্টনারের মধ্যে অনেকটাই মাঝে মধ্যে একগুঁয়েমিপনা লক্ষ্য করা গিয়ে থাকে। তাই বিবাহিত জীবনের উপরেতে আমি একটা কথাই এখানে বলবো, জন্মকুণ্ডলী কতটা ভালো আছে তার উপরে কিন্তু নির্ভর করবে। সারা জীবন দুজনেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, এইটা একদম বাস্তব সত্য কথা। অনেক ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হতে লক্ষ্য করা গিয়ে থাকে। যদি জন্মকুণ্ডলী যদি খারাপ না হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও যাবে। এইবার আসা যাক যে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে যদি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যাপারেতে বলা হয়ে থাকে, তাহলে যদি বলে সিংহ রাশির জাতক জাতিকারা যে আমি কোনো ধরনের পরিশ্রম করিনি, আমার ভাগ্য এমনিতেই দুর্দান্ত ভাবে চমকে উঠেছে বা দুর্দান্ত উন্নতি হয়েছে, তাহলে আমি বলবো জন্মকুণ্ডলী হয়তো খুব দুর্দান্ত আছে, হয়তো রাজযোগ আছে, তাই দুর্দান্ত ভাবে ভাগ্যের উন্নতি হয়েছে। কেন, কি জন্য, সেই বিস্তারিত বিবরণটা কিন্তু আমি এখানে আর দিচ্ছি না, কারণ কি ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ হলেও ভাগ্যতে কিন্তু একাধিক পরিশ্রম থাকে, ভাগ্যতে অনেকটাই বিলম্ব লক্ষ্য করা গিয়ে থাকে। তারপরে কিন্তু পরিশ্রমের পরেতে কিন্তু ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা যায়। আমি বলবো যে একটা নির্দিষ্ট বয়স থেকে ভাগ্যের দুর্দান্ত উন্নতি বা অনেক স্বপ্নও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যায়। প্রত্যেক মানুষের মনেতে একটা কিন্তু আশা থাকে বা আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার জীবনেতে একটা জিনিস চাই, যে জিনিসটা হচ্ছে হয়তো ভালো চাকরি বা কোনো বড় ব্যবসা বা সমাজে কোনো নাম করা, অথবা কোনো বিষয়তে রিসার্চ করা, অথবা কোনো বাড়ি করা, কোনো ফ্ল্যাট কেনা, কোনো জমি কেনা, কোনো গাড়ি কেনা ইত্যাদি সম্পর্ক। কোনো না কোনো স্বপ্ন কিন্তু বিশেষভাবে পূর্ণ হতে লক্ষ্য করা গিয়ে থাকে 27 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যেতে। অনেকগুলো স্বপ্নই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যায়। অর্থাৎ এইটা বলা যেতে পারে যে 27 বছর বয়স থেকে ভাগ্যের উন্নতি খুব ভালোভাবে শুরু হতে লক্ষ্য করা যায়। 36 বছর বয়সের মধ্যে কিন্তু অনেকটাই দেখবে যে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু সম্ভব হয়ে থাকে। ভাগ্য সংক্রান্ত কাজগুলি কিন্তু অনেকটাই সফল হতে লক্ষ্য করা গিয়ে থাকে। আর কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে রাশির দশম ভাবের অধিপতি হলো শুক্র গ্রহ। কর্মক্ষেত্রের জায়গাতে ভালো হয়, খারাপ হয় না, কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে। তবে কারণ ডোমিনেট কিন্তু একদমই পছন্দ করো না কর্মক্ষেত্রের জায়গাতে, অর্থাৎ
কেউ তোমাকে কোনো জায়গাতে ডোমিনেট করো, কর্মক্ষেত্রের জায়গাতে তুমি এইটা করো, তুমি ওইটা করো, তুমি এই কাজটা এইরকম ভাবে করো, তোমার কিন্তু একদমই পছন্দ হবে না। তুমি সুন্দর এবং আরামদায়ক পরিবেশ পছন্দ করো, তুমি তোমার মনের শান্তি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পছন্দ করো। আর সেই জায়গাতে কোনো অশান্তি বা কলহ একদমই কিন্তু তোমরা পছন্দ করো না কর্মক্ষেত্রের জায়গাতে। হ্যাঁ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু ছোটখাটো ব্যাপারেতে একদমই কিন্তু অশান্তি তোমরা টলারেট করতে পারো না। অর্থনৈতিক দিক থেকে বলা চলে অর্থের আগমন হয়, অর্থ সঞ্চয় করবার মনোভাব কিন্তু লক্ষ্য করাও যায়, কিন্তু অযথা খরচা কিন্তু অযথা খরচ বা ব্যয় কিন্তু প্রচন্ড পরিমাণে হয়ে থাকে। তাই সেই দিক থেকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, এবং সঞ্চয়ের মনোভাবকে আরো চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে বৃদ্ধি করা যায়। সঞ্চয়কে আরো বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা উচিত। বয়সকাল অর্থাৎ রিটায়ারমেন্ট লাইফে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা খুব যে দৌড়াদৌড়ি করবো সেটা কিন্তু, বা খুব যে পরিশ্রম করবো সেটা একদম পছন্দ করে না, যেহেতু স্থির রাশি হিসেবে বলা যায়। খানিকটা বিশ্রামের মধ্যে থাকবো, খানিকটা আরামদায়ক জীবনযাপন করব, এইটা কিন্তু বয়সকালে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। হ্যাঁ, এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। সিংহ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের ভাগ্যের উন্নতির জন্য বিশেষ কিছু ক্রিয়া সারা জীবন কিন্তু করা উচিত। হ্যাঁ, সারা জীবন যদি করা যায় তাহলে কিন্তু ভাগ্যের উন্নতি হয়, সব কাজেতে বাধা থেকে মুক্তি পাওয়া যায়। অতি অবশ্যই প্রতিদিন সকালবেলাতে নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করা উচিত, প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষভাবে অনেক দিক থেকে কিন্তু ভাগ্যের উন্নতি, কর্মক্ষেত্রের উন্নতি সম্ভব হবে। হ্যাঁ, সব দিক থেকেই কিন্তু উন্নতি সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।